প্রতিদিনের মতো আজকেও বাহিরে অনেক ঠান্ডা। তোমার কি আর কোনো কাজ নাই? সারাদিন শুধু ধূমপান করো। তুমি জানো না এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সেলিনা, তুমি আমাকে বিরক্ত করো না তো। তুমি জানো না আমি ভীষণ অভাবের মধ্যে দিন পার করছি। তো আর কয়কাল এইভাবে ঘরে বসে থাকবে? একটু বাহিরে গিয়ে কাজ বাজ করতে তো পারো। ঘরে খাবার পুড়ে এসেছে, আর মাত্র 2 দিনের চাল আছে। সেলিনা, আমি কালকে শহরে যাব আমার ভাইদের কাছে সাহায্যের জন্য। তারা নিশ্চয়ই আমাকে খালি হাতে ফেরাবে না। ঠিক আছে, তুমি সন্ধ্যে রুমান কে নিয়ে যেও। শোনো রুমান, তোমার চাচার বাড়িতে একদম দুষ্টুমি করবা না। সব সময় ভদ্রভাবে চলাফেরা করবা। ঠিক আছে মা। শোনো, তুমি সাবধানে যেও, আর আমার রুমান কে দেখে শুনে রাখবে। যাও বাবা। শোনো রোমান, বাড়িতে আছো নাকি খলিল? Ani Ropi তুমি চলে এসেছো, আসো ভিতরে আসো। শুনো খলিল ভাই, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ চাউল থাকলে আমাকে কিছু চাউল দেন। আমি পরক্ষণে তা পরিশোধ করে দিব। রপি কি বলবো আমি, আমার কাছে যে পরিমাণ চাল আছে তা দিয়ে আমাদের চলতে কষ্ট হচ্ছে। তুমি এক কাজ করো, তোমার বড় ভাই সেলিমের কাছে যাও, সে তোমাকে অবশ্যই সাহায্য করবে। সেলিম ভাই, কি বলবো আপনাকে, খুব অভাবে দিন পার করতেছি, তাই আপনার কাছে এলাম একটু সাহায্যের জন্য। কেন, কি হয়েছে তোমার? এই বছর দায় প্রচুর শীত পড়েছে। প্রচন্ড শীতে কাজ করা মুশকিল, তাই আজ অনেক দিন হলো কাজে যেতে পারছি না। সবই বুঝলাম, ঠিক আছে, তুমি এখান থেকে এক বস্তা চাউল নাও। আমি আশা করি তোমার অভাব কেটে উঠবে। সত্যি বলতে সেলিম ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নাই। অবশেষে সেলিম চাচা আমাদেরকে এক বস্তা চাউল দিল। আমরা সেটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম এবং এটি খুব সুন্দর একটা মুহূর্ত।